একটা দ্বীপের মধ্যে কিছু বাসিন্দা বসবাস করত। তো সেই বাসিন্দাগুলো আমাদের মতো মানুষ না, এরা হলো আমাদের বিভিন্ন ধরনের ফিলিংস বা অবস্থা, যেমন ধরেন সুখ, দুঃখ, জ্ঞান, সময়, এরকম কিছু অ্যাবস্ট্রাক্ট জিনিস যেগুলো ওখানে বসবাস করতো মিলেমিশে। তো একবার ঘোষণা দেওয়া হলো যে দ্বীপটা শিগগিরই পানির নিচে তলিয়ে যাবে, মানে ডুবে যাবে। এই দ্বীপ থেকে যারা যারা বাসিন্দারা আছে তাদেরকে অন্যত্র চলে যেতে হবে। তো যাই হোক, তারা একে একে সবাই নতুন নতুন বোট, নৌকা তৈরি করলো এবং সবাই চলে গেল দ্বীপ ছেড়ে। একমাত্র লাভ, ভালোবাসাও সেই দ্বীপের বাসিন্দা, ভালোবাসা রয়ে গেল। সে দেখতে চাইলো যে দেখি তো শেষ পর্যন্ত কি হয়। তো যাই হোক, দ্বীপটা যখন অলমোস্ট ডুবে যাওয়ার মতো অবস্থা আর অল্প একটু বাকি, তখন ভালোবাসা ভাবলো যে না, আর তো থাকা যায় না, এবারে তাহলে কারো সহযোগিতা নেই, এই দ্বীপ থেকে বের হই। তখন সে সহযোগিতা কামনা করা শুরু করলো। তো তার পাশ দিয়ে বিরাট বড় এক নৌকা নিয়ে সমৃদ্ধি যাচ্ছিল, রিচনেস, মানে যেটা থাকলে আমরা অনেক বড় লোক হই। তো সেই সমৃদ্ধি তার পাশ দিয়ে অনেক বড় নৌকা নিয়ে যাচ্ছিল। তো ভালোবাসা তখন তাকে ডাক দিল যে ভাই সমৃদ্ধি, আমি তো এখন বিপদে আছি, আমাকে একটু তোমার সাথে নিয়ে যাও তোমার নৌকায় করে। তখন সমৃদ্ধি উত্তর দিল, আরে ভালোবাসা, তোমার তো এখানে জায়গা হবে না, কারণ আমার নৌকায় অনেক সোনা দানা গহনা ধন সম্পদ অনেক কিছু আছে, তো তোমার এখানে জায়গা হবে না, সুতরাং আমি তোমাকে ভাই নিতে পারতেছি না, দুঃখিত, বলে সে ভালোবাসাকে ফেলে চলে গেল ওখান থেকে। তো ভালোবাসা উপায় না দেখে অপেক্ষা করতে লাগলো যে আর কারো কাছ থেকে সাহায্য পাওয়া যায় কিনা। এরপর দেখলো যে পাশ দিয়ে অনেক সুন্দর একটা নৌকা নিয়ে যাচ্ছে, সেটা হলো প্রাইড বা অহংকার বা ভ্যানিটি। তো সেই নৌকা অনেক সুন্দর এবং সে যাচ্ছিল ওই দিক থেকে। তখন ভালোবাসা সেই প্রাইডকে বা অহংকারকে বলল যে ভাই, আমি তো এখানে বিপদে আছি, আমাকে একটু উদ্ধার করো, আমাকে তোমার সাথে নিয়ে যাও। তখন অহংকার তাকে বলল, দেখো আমার নৌকাটা তো অনেক সুন্দর, আর তুমি তো ভেজা অবস্থায় আছো, তুমি যদি এখানে আমার নৌকায় ওঠো তাহলে আমার নৌকাটা ভিজে যাবে, ড্যামেজ হয়ে যাবে, ভাই আমি তোমাকে নিতে পারবো না, দুঃখিত। এই বলে সেও ভালোবাসাকে ফেলে ওখান থেকে চলে গেল। তো ভালোবাসা উপায় না দেখে আরও চেষ্টা করতে লাগলো যে আরও কাছ থেকে সহযোগিতা পাওয়া যায় কিনা কারো কাছ থেকে। তো এরপর দেখলো পাশ দিয়ে যাচ্ছে স্যাডনেস, মানে দুঃখকে বলল, ভাই আমি তো এখানে বিপদে আছি, আমাকে একটু তোমার সঙ্গে নিবে। তখন দুঃখ অনেক দুঃখিত স্বরে বলল, ভাই আমি নিজেই অনেক দুঃখিত, অনেক স্যাড, আমি নিজের দুঃখে নিজেই ভারাক্রান্ত, আমাকে আমার মতো থাকতে দাও, আমি তোমাকে ভাই নিতে পারবো না। দুঃখ এই বলে ভালোবাসাকে ছেড়ে সেও চলে গেল। ভালোবাসার তো অনেক মন খারাপ, কেউ নিচ্ছে না তাকে। এরপর সে দেখতে পেল হ্যাপিনেস, মানে সুখ, আনন্দ পাশ দিয়ে যাচ্ছে, খুব খুশি সে, হ্যাপিনেস। তো যাই হোক, তো সেও ভালোবাসা তাকেও ডাকলো, হ্যাপিনেসকে, সুখকে, যে ভাই আমি তো বিপদে আছি, আমাকে একটু নিয়ে যাও। হ্যাপিনেস এতই হ্যাপি যে ভালোবাসা যে তাকে ডাকলো, কেউ যে তার হেল্প চাইলো, সে ওটা খেয়ালই করলো না। সে খুশিতে খুশিতে চলেই গেল নিজের মতো করে, ভালোবাসার দিকে খেয়ালও করলো না। যাই হোক, ভালোবাসা একাই রয়ে গেল। সাডেনলি হঠাৎ করে কোথা থেকে একটা ডাক শুনতে পেল, এই লাভ, আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তখন সে দেখলো যে একজন সিনিয়র তাকে ডাকছে। তো যাই হোক, কোনো কথা না বলে সে ওই সিনিয়রের সাথে উঠে পড়লো নৌকায় এবং ডাঙায় চলে গেল। ওই সিনিয়র তাকে ডাঙায় পৌঁছে দিয়ে আবার তার নিজের মতো করে চলে গেল সেখান থেকে। তখন সে বুঝতেও পারলো না আসলে কে তাকে হেল্প করলো। তখন ওখানে পাশেই আরেক সিনিয়র ছিল, সে হলো জ্ঞান, নলেজ। তো নলেজকে সে জিজ্ঞেস করলো যে আসলে আমাকে যে হেল্প করলো সে কে। তখন নলেজ একটু গম্ভীরভাবে, খুব বুদ্ধিদীপ্তভাবে আনসার দিল যে তোমাকে হেল্প করলো সে হলো টাইম, সময়। তখন লাভ বলল যে সময় আমাকে হেল্প করলো কেন, আর তো কেউ হেল্প করলো না। তখন নলেজ আনসার দিল, সময়ই একমাত্র বুঝতে পারে ভালোবাসা কতটা মূল্যবান জিনিস, আর কেউ সেটা বুঝতে পারে না। সময় এবং ভালোবাসা দুটোই অনেক মূল্যবান জিনিস, সময় থাকতে সেটা বুঝতে হবে। ধন্যবাদ সবাইকে।